বিরত রাখতে পারে না, পারে পারে না। এরকম মানুষ আছে কিনা সমাজে? আছে। রোজার মাস কত মজার মাস, কিন্তু এই রমাদান মাসে অনেকে রোজা রাখে না, আছে কিনা? আছে। এখন এই তাকওয়া যেটি, এই তাকওয়াটা কি? তাকওয়া তো আপনার টুপিতে, দাড়িতে, লম্বা পাঞ্জাবিতে, এটা কিন্তু তাকওয়া হয় না। লম্বা দাড়িতে তাকওয়া হয় না। আমি কিন্তু এগুলো স্বীকার করতেছি না। অবশ্যই টুপি, দাড়ি, লম্বা পাঞ্জাবি, লম্বা জামা এগুলো দরকার, এগুলো সুন্নাহ, সুবহানাল্লাহ বলি। কিন্তু এইগুলা থেকে তাকওয়া, আমি লম্বা পাঞ্জাবি পরলাম, আমি কি তাকওয়া হয়ে গেল? এরকম যদি তাকওয়া হতো তাহলে তো অনেক মানুষ আছে লম্বা লম্বা জামা পরে ঘুষ খায়, খায় কিনা? অফিসে যাবেন তখন দেখবেন, তুমি অফিসে যাবেন দেখবেন কিরকম দাড়ি আছে, টুপি আছে, মাত্র নামজারিতে 1100 টাকা নেয়। নামজারি কত? 1100 টাকা সরকারি ফিস, কিন্তু সেখানে আপনি 15 থেকে 20,000 দিয়েও আপনি পার পাবেন না। বলবে এই খরচ সেই খরচ, অথচ দেখবেন কি লম্বা দাড়ি। আপনি অফিসে যান, আদালতে যান, সচিবালয়ে যান, সব জায়গায় লম্বা লম্বা, আমার চাইতে লম্বা দাড়ি, কিন্তু কি খায়? ঘুষ খায় কিনা? তাহলে তার তো দাড়িতে টুপিতে তার তাকওয়া হলো? অনেক মানুষ বলে দেখছেন কি কাজটা করছে, এ তো দাড়িওয়ালা মানুষ। আরে বাবা, দাড়ি তো রাখছে ও, কিন্তু ও তো মুসলমান হয়ে নাই। আল্লাহ যেটা বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, দাড়ি রাখছে ঠিক, লম্বা জামা পরছে ঠিক, তার টুপিও আছে ঠিক, কিন্তু তাকে পাপ থেকে বাঁচাতে পারে নাই। এক লোক নাকি গেছে রমাদান মাসে, গিয়ে বলছে বড় অফিসে যে স্যার, ওই যে আপনি বলছিলেন আমার ফাইলটা, কাজটা শেষ করে দেওয়ার জন্য একটু আপনার জন্য হাদিয়া তোফা আনছি। বলছে এই মিয়া, এই রমাদান মাসে কি এটা হাতে নেওয়া যায়? রমাদান মাসে এটা কি হাতে নেওয়া যায়? বলছে তাহলে কি করবো? বলছে আমার টেবিলের ড্রয়ারে রেখে দাও। চিন্তা করছেন তো, লোকটা টেবিলের ড্রয়ারে রাখলো, রাখার পরে বললো স্যার, এমন একটি কাজ আপনি আমার সাথে করলেন, আমার একটা গল্প মনে হয়ে গেছে। বলে কি? বলছে একটা লোক খুব বেশি ফজলি আম দিয়া আর দুধ দিয়া বাত মাখাইয়া খাচ্ছিল। এখন এমন মাখানি দিছে, মাখাইতে মাখাইতে এইটা একদম ওই আমাশা রোগী বিষ্ঠার মতো হয়ে গেছে। এখন ছেলেরা ডাকছে, এই বল্টু একটা চামচ নিয়ে আয়। বলছে আব্বা চামচ লাগবে কেন? বলছে এই দেখতেছিস না, এই যে আমার ফজলি আম আর কি দুধ দিয়া মাখাইছি, এখন আমাশা রোগীর বিষ্ঠার মতো দেখা যায়, এখন হাত দিয়া খাইতে গিয়া ঘৃণা করে, এই জন্য চামচ দেখাচ্ছি। ওই লোকটা বললো স্যার, ওই অবস্থা আপনারও হয়ে গেছে। রমাদান মাস, এটা কি হাতে নেওয়া যায়? ওটা টেবিলে ড্রয়ারে রেখে যায়। এরকম ঘুষখোর আছে কিনা? ঘুষখোর অফিসার আছে? আছে। উকিল বলেন বেশিরভাগ, হায় হায়, পুলিশে থানায় যান, সব জায়গায় আছে। বলবে রমজান মাস একটু, নইলে বলবে দিনে আসবেন না, রাতে আসবেন। তাহলে বোঝা গেল রাত্রে যে আল্লাহ দেখে, দিনে যে আল্লাহ দেখে, রাত্রে আল্লাহ দেখে না। তাহলে আমরা সেই কাজ করব? আমাদের মধ্যে তাকওয়া নাই, এই জন্য আমরা রমাদান মাসেও মারামারি করি, কাটাকাটি করি, গালাগালি করি কিনা? আর মাগরিব আসার আগে তো একদম অবস্থা শেষ, আরো বেশি মারামারি শুরু হয় আসরের পর থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত। আছে কিনা মানুষ? তাহলে এই রোজার কোনো দরকার আল্লাহর কাছে নাই। আল্লাহ রাসূল বলেছেন, যেই ব্যক্তি মারামারি, গালাগালি, অন্যায়, অবিচার, জুলম এবং খারাপ কাজ থেকে বিরত থাকতে পারলো না, তার কোনো রোজার দরকার নাই। তার কোনো রোজার দরকার আছে? দরকার নাই। সম্মানিত দিনদার, ইমানদার, পরহেজগার ভাইরা, আল্লাহ পাক বলছেন যে আমি তোমাদেরকে পাঠিয়েছি, আমাকে যেভাবে করে ভয় করা উচিত ওইভাবে ভয় করবে, আর মুসলমান না হয়ে মরে যেও না। এখন ভয় করব, এই ভয়টা কি? আমার জামার মধ্যে, আমার টুপির মধ্যে, আমার দাড়ির মধ্যে ভয়টা সীমাবদ্ধ না। আল্লাহ রাসূল দেখুন কি বলছেন, তাকওয়া হাহুনা, তাকওয়া হাহুনা, তাকওয়া হাহুনা। কোথায়? অন্তরে।
এই অন্তরে যদি তাকওয়া থাকে, অন্তরে যদি দিলের মধ্যে, এটা বাংলাতে কি বলে? অন্তর, আর উর্দুতে বলে দিল, ইংরেজিতে বলে হার্ট, বাংলাতে আরেকটা শব্দ আছে হৃদপিণ্ড। এই এই জায়গায় যদি ভয় না থাকে, তাহলে আপনি কত বড় জামা পরলেন, কত বড় টুপি পরলেন, কত লম্বা দাড়ি রাখলেন, সেটা কোনো প্রয়োজন নাই। তাহলে ভয়টা হবে কোথায়? মনে করেন গোটা শরীর আপনার হচ্ছে এক একটা মন্ত্রী, আপনার হাত একটা মন্ত্রী, এই দুই হাত দুইটা মন্ত্রী, পা দুইটা মন্ত্রী, আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো এক একটা মন্ত্রী। এই মন্ত্রণালয়ের প্রাইম মিনিস্টারকে, মাথায় একটা মন্ত্রী, এই মন্ত্রণালয়ের প্রাইম মিনিস্টারটাকে, প্রধানমন্ত্রীকে হার্ট, এইটা যদি ঠিক থাকে তাহলে সারা শরীর ঠিক থাকবে। এইটা যদি ঠিক না থাকে তাহলে শরীর আর ঠিক থাকবে না। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে লোকমান হাকিম নাম শুনছেন? তিনি নবীও না, রাসূলও না, নবী না, কিন্তু সূরা লোকমান আছে তার নামে। সুবহানাল্লাহ।